আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাব যে গল্পটা শুধু ভয়ঙ্কর না, এই গল্পটা সত্যি নাকি কল্পনা সেটা আজও কেউ জানে না। এই ঘটনাটা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে, যেখানে সূর্য ডুবে গেলে মানুষ ঘর থেকে বেরোতো না, কারণ গ্রামের পাশেই ছিল একটা পুরনো শ্মশান, আর সেই শ্মশান নিয়ে ছিল ভয়ঙ্কর রহস্য। পশ্চিমবঙ্গের গভীর জঙ্গলের মধ্যে রয়েছে একটি ছোট গ্রাম, কালীপুর। দিনের বেলায় গ্রামটা শান্ত আর সুন্দর, কিন্তু রাত নামলেই এই গ্রাম বদলে যায়। গ্রামের মানুষ সূর্য ডুবলেই ঘরের দরজা বন্ধ করে দেয়, কারণ গ্রামের পাশেই রয়েছে একটি পুরনো শ্মশান, যেখানে নাকি আজও অদ্ভুত ঘটনা ঘটে। এই গ্রামেই থাকতো এক সাহসী ছেলে, রাহুল। ভূতের গল্প শুনে সে সব সময় হাসত। এক রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, রাত ঠিক 12টায় শ্মশানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর প্রমাণ হিসেবে ভিডিও তুলে আনতে হবে। রাহুল হাসতে হাসতে রাজি হয়ে গেল। সে জানত না এই সিদ্ধান্ত তার জীবন বদলে দেবে। রাত তখন প্রায় 12টা। চারদিকে ঘন অন্ধকার আর কুয়াশা ছড়িয়ে পড়েছে। রাহুল যখন শ্মশানের দিকে যাচ্ছিল, সে লক্ষ্য করল রাস্তার বাতিগুলো হঠাৎ হঠাৎ নিভে যাচ্ছে। চারদিকে কুকুর ডাকছিল। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তার পেছনে হাঁটছে। সে পিছনে তাকালো, কিন্তু কেউ ছিল না। তারপর আবার সে হাঁটা শুরু করল। হঠাৎ তার ফোনে নিজে থেকেই ভিডিও চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল একটা ছায়া, যেটা রাহুলের পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু সে সেটা তখন বুঝতে পারেনি। শ্মশানের ভিতরে রাহুল শ্মশানে পৌঁছালো। সেখানে অনেক পুরনো ভাঙা চিতা আর পোড়া কাঠ পড়েছিল। হঠাৎ বাতাস খুব জোরে বইতে শুরু করল। একটা পোড়া চিতার সামনে দাঁড়িয়ে সে ভিডিও করতে লাগলো। তখন সে শুনতে পেল কারো ফিসফিস শব্দ, ফিরে যা। রাহুল চারদিকে তাকালো, কেউ নেই। কিছুক্ষণ পরে আবার সেই শব্দ, এবার একটু জোরে, ফিরে যা, এটা তোর জায়গা না। রাহুল ভয় পেলেও সাহস দেখানোর চেষ্টা করল। হঠাৎ তার ফোন বন্ধ হয়ে গেল আর চারপাশে কুয়াশা ছড়িয়ে গেল। কুয়াশার মধ্যে রাহুল দেখতে পেল একজন সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছিল না। ধীরে ধীরে সে রাহুলের দিকে এগোতে লাগল। রাহুল দৌড়াতে চেষ্টা করল, কিন্তু তার পা যেন নড়ছিল না। সেই ছায়া মূর্তি কাছে এসে শুধু একটা কথা বলল, আমাকে কেন ডেকেছিস? তারপর হঠাৎ চারদিকে আগুনের আলো দেখা গেল, আর রাহুল অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শ্মশানের পাশে রাহুলকে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার আচরণ বদলে গিয়েছিল। সে আর কথা বলতো না, শুধু মাঝে মাঝে বলতো, ও এখনো সেখানে আছে। বন্ধুরা তার ফোনটা খুঁজে পেল। ফোনে শেষ ভিডিওতে দেখা গেল রাহুল একা দাঁড়িয়ে নেই, তার পেছনে একটা ছায়া দাঁড়িয়েছিল। আজও কালীপুর গ্রামের মানুষ রাত হলে শ্মশানের দিকে যায় না, কারণ অনেকেই বলে মাঝে মাঝে সেখানে কারো হাঁটার শব্দ শোনা যায়, আর কেউ যদি খুব মন দিয়ে শোনে তাহলে একটা ফিসফিস আওয়াজ শোনা যায়, ফিরে যা। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমরা কি ভূতে বিশ্বাস করো।